গেটটি কত সুন্দরভাবে আমরা ফিটিং করেছি। রাজমিস্ত্রি ছাড়াও যে গেট, ব্যালকনির গ্রিল লাগানো যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে একটি ব্যালকনির গেট লাগাচ্ছি। তো এই গেটটা আপনারা কিভাবে লাগাবেন, প্লাস্টার করা আছে উপর এবং নিচ। তো আমরা এই গেটটি রাজমিস্ত্রি দ্বারা না লাগিয়ে আমরা ঝালাইয়ের মাধ্যমে এই গেটটি আজকে লাগাবো। আমরা কিভাবে লাগাবো এটাই আপনাদেরকে দেখাবো। প্রথমত গেটটি তুলে নিয়ে আমরা চারপাশে বাঁশের ক্লাম্প বানিয়ে জাম দিয়েছি। তো আপনারাও এইভাবে নিয়ে তারপরে এই গেটটি আমরা কিভাবে সল করব এটা আপনাদেরকে এখন আমরা দেখাবো। আগে দুই পাশে সল দেখবেন। তো আমরা আগেই সল করে রেখেছি, যার কারণে সল করা লাগলো না। তো আপনাদের বোঝানোর জন্য আমরা দেখাইলাম। ড্রিল মেশিন দিয়ে ড্রিল করে নেবেন, ঘন ঘন করে ক্লাম্প লাগাবেন। আমরা এই গেটের ভিতর পাশে এই একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি ক্লাম্প ব্যবহার করেছি এবং পাশে আমরা একটি, দুইটি ক্লাম্প ব্যবহার করেছি। আর এই পাশেও আমরা একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি ক্লাম্প ব্যবহার করেছি। মোট 5 দোকানো 10-12 পিস ক্লাম্পের মাধ্যমে এই গেটটি আমরা আটকাবো। এই গেটটির আমরা 12টি ক্লাম্প ব্যবহার করেছি। 12টির মধ্যে গুরুত্বপূর্ণ ক্লাম্প হচ্ছে এই কর্নারেরটা আর বন্ধুরা এই কর্নারের। আমরা সবগুলা ক্লামে ঝালাই দিয়ে আপনাদেরকে দেখাবো। এক পাশে হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমরা ক্লামগুলো কিভাবে ঝালাই দিয়ে দিলাম। আপনারাও এইভাবে ঝালাই দিয়ে দিবেন। আর একটি দিলে আমাদের গেটটি সম্পূর্ণ হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা মিনি পাল্লা ব্যবহার করে বাইরে বাড়াইলাম। এখন আমরা বড় পাল্লাটা ব্যবহার করে আপনাদেরকে দেখাবো। তো আমরা ছোট পাল্লাটা লক করে দেই আগে, দিয়ে বড় পাল্লাটা মেলাই। তো দেখতে পাচ্ছেন আমাদের গেটটি কত সুন্দরভাবে আমরা ফিটিং করেছি। আপনারাও চাইলে এইভাবে কাজগুলো তৈরি করে নিতে পারেন। তো রাজমিস্ত্রি ছাড়াও যে গেট, ব্যালকনির গ্রিল লাগানো যায় এটাই আপনাদেরকে আজকে আমরা বুঝাইলাম। তো আমরা আজকে কাজে এসেছি কুমারপাড়া নির্মল দাদার বাসায়। দেখতে পাচ্ছেন আমরা এই পাশেও গ্রিলের কাজ করে দিয়েছি এবং বাড়ির এই পাশেও গ্রিলের কাজ করে দিয়েছি। এখানে আমাদের টোটাল গ্রিলের কাজ হয়েছে 950 কেজির। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।